নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ যাচ্ছি মাসির বাড়ি। কালকে মাসির ছেলের অন্নপ্রাশন হয়ে গেছে, আজকে হবে খাওয়া দাওয়া। তাই মাহি, বাবা, আমি আর মা গেছিলাম। যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য, মনটা আরও ভালো হয়ে গেল। ভগবান প্রকৃতিকে কি সুন্দরভাবে সাজিয়েছে। এই যে মনসা মন্দিরটা দেখছো, এটা আমার মামাদের। প্রতি বছর ত্রয়োদশীর দিন ধুমধাম করে পুজো হয়। আর পাশে যে কুটিরটি দেখছো, ওটা আমার ছোট দাদু বানিয়েছিল রিহার্সাল দেওয়ার জন্য। মাসির বাড়িতে গিয়ে দেখি আমার ছোট্ট ভাই ঘুমিয়ে পড়েছে। একটা কথা ভেবেই হাসি পায়, আমার বরের কত বড় বড় শালা। আর মাহির খেলা করার জন্য মামা মাসিদের অভাব নেই। যেহেতু বাড়িতে সকালবেলা স্নান করে এসেছিলাম, তাই চুলটা অনেক ভেজা ছিল, সেজন্য শুকিয়ে নিলাম। মাহি আপন মনে বেশ ভালোই নাচছে। একটু বসে আলুর দম আর বোঁদে দিয়ে মুড়ি খেয়ে গেছিলাম রক্ষাকালীতলা ভিডিও বানানোর জন্য। সেদিনে রোদ গরম ছিল প্রচুর, তবে কালীতলার পরিবেশটা ছিল অনেক শান্তময়। এই মায়ের পুজো হয় চৈত্র মাসের শেষে, তখনও কয়েক হাজার মানুষ উপস্থিত থাকে এখানে। অত ভিড়ের মাঝে আপনজনদেরকে খুঁজেই পাওয়া যায় না। আর বাড়িতে এসে দেখি আমার ভাই কি সুন্দর জামাই সেজেছে। তারপর একে একে আত্মীয় স্বজন আসতে থাকে। এটা ছিল আমার মেজো মাসি, আর এটা বড় মাসি, আর পিছনে রয়েছে ওটা ছোট মাসি। আমার ভাইকে কি সুন্দর লাগছে। তারপরে খেতে বসে পড়লাম। আমার মতো কেউ কি আছো যে ডাল নেওয়ার আগে ভাতের মধ্যিখানটা এভাবে খাল করে না? ছোটবেলাকার সেই স্বভাবটা এখনও যায়নি, আর এটাকে আমি বদলাতেও চাই না। আর সাধারণ বাড়ির ভোজ মানে 5 তরকারি থাকতে হবে, সাথে ছিল মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। অনেস্টলি বলছি, রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছিল, একেবারে হালকা মশলার মধ্যে। খেতে গিয়ে লজ্জা লাগছিল, তবে ভিডিও বানাতে গেলে লজ্জা ভয় এগুলো ত্যাগ করতে হবে। খাওয়া দাওয়ার পর মামার টোটোতে চেপে গেছিলাম ছোট মামার বাড়িতে একটু আরাম করার জন্য। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মাসির বাড়ি যাওয়ার পথে একটা খেজুর গাছের ওপর আমাদের নজর পড়েছিল, তাই ফেরার পথে একবার নেমে দাঁড়িয়েছিলাম। গাছটা ছিল অনেক ছোট, কিন্তু খেজুর ছিল অনেক। তবে এতগুলো খেজুরের মাঝে মাত্র 2টো পাকা খেজুর পেয়েছিলাম। সব আশায় যেন বৃথা হয়ে গেল। এত হ্যাংলামো কেন জানো? কারণ আমাদের গ্রামে খেজুর, তাল, পদ্মফুল, টাঁটি এগুলো কিছুই পাওয়া যায় না। আমি না টাঁটি খেতে ভীষণ ভালোবাসি। এই যে বট গাছটা দেখছো, এই বট গাছের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেটা বোলপুর শান্তিনিকেতনের মধ্যে অবস্থিত। বাইরে থেকে যত মানুষ এখানে ঘুরতে আসে, ওই জায়গাটাতে একবার হলেও আসবে। তো বাড়ি ফেরার পথে এই আখের রসটা খাওয়ার বায়না করে মাহি। ওর দৌলতে আমাদেরও খাওয়া হয়ে গেল। তো আখের রসটা খেতে ছিল ভীষণ সুন্দর। বাড়িতে একঘেয়েমি দিনের থেকে আজকে দিনটা অন্যরকম ভাবে কাটলো।